দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখালাম খুব সহজ পদ্ধতিতেই কিভাবে পাটিসাপটাটা বানালাম। আর একেবারে কিন্তু অনেকগুলো পাটিসাপটা একসাথে কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আপনারা ফুল ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে কত সহজেই বানানো হয়ে গেল পাটিসাপটাগুলো। আর যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করো, শেয়ার করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে কীরকম লেগেছে আজকের এই রেসিপিটা। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে আমার আরও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি পাটিসাপটার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই টেস্টি আর খুবই সহজেই বানানো যাবে পাটিসাপটা করে। আর এই পাটিসাপটাটা কিন্তু খুব তাড়াতাড়ি কী করে বানানো যায় সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখাবো। প্লিজ বন্ধুরা, আপনারা ফুল ভিডিওটা দেখুন, তবেই বুঝতে পারবেন। আর এই পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে আনতে এসেছি কলা গাছের ডাঁটি নেবো এখান থেকে। কলা গাছের ডাঁটিটাকে আমি ঠিক ব্রাশের মতো করে নিয়েছি। আর আমি নেব তাল গাছের পাতা। চলুন তাহলে তালের পাতা, তাল গাছের ছোট্ট গাছের পাতা কেটে নেব, তাল পাতা। এইখান থেকে আমি তাল গাছের পাতা কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি একটা। দেখুন বন্ধুরা, সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছি। প্রথমেই নিয়েছি আমি এখানে 600 গ্রাম ময়দা। আর ময়দার সাথে লাগবে এখানে আমার মুগের ডাল নিয়েছি আর আতপ চাল নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে 75 গ্রাম কিন্তু মুগের ডাল আছে আর 100 গ্রাম আতপ চাল আমি আগে থেকে ভিজিয়ে দিয়েছি। প্রথমে আমি এই আতপ চাল আর মুগের ডালটা বেটে নেব। ডাল আর চাল যে বাটাটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু চিনি দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 পো দুধ দিচ্ছি, গরুর দুধ, আপনারা এটা আমুল দুধও ব্যবহার করতে পারেন। এভাবে এবার আমি জল দেব। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটা দেখছো আর চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখো আর লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো বন্ধুরা, তারা আমার ভিডিওটা দেখে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমার আরও এরকম ভিডিও বানাতে ভালো লাগবে বন্ধুরা। তাই তোমাদেরকে অনুরোধ করে বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর দেখুন এইভাবে আমি কত সুন্দরভাবে মিশ্রণটা গুলে নিচ্ছি। অল্প অল্প এবার জল দেব, আর কিন্তু বেশি দুধ দেব না। আর চিনির পরিমাণটাও কিন্তু বেশি দেব না, বেশি দিলে কিন্তু চিনিতে তলায় কিন্তু বসে যাবে, যখন বানাবো পিঠেটা কিন্তু হবে না। এইভাবে অল্প করে জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সুন্দর করে একদম পেস্টটা করে নিয়েছি। আর খুব বেশি পাতলাও করে নিই আর বেশি ঘনও করে নিই। দেখুন ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করেছি। দেখুন বন্ধুরা, তাওয়াটা বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে কিন্তু আমি সাদা তেল বুলিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 হাতা। এবার আমি এই পাতার সাহায্যে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো এইভাবে। দেখুন দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি তুলে নেব আর এইভাবে থালার মধ্যে কিন্তু উল্টে দেব। আর দেখুন বন্ধুরা, এবারে এদিকটা কিন্তু আমার কিন্তু হয়নি আর এদিকটা কিন্তু হয়েছে। আর এইদিকে আমি আর একটা দিয়ে দিই আগে কড়াটা, এতে তাওয়াটার মধ্যে, তাওয়াটা ফাঁকা যাবে না। দেখুন একইভাবে আর একটাও দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে।
আর ওইদিকে ওইটা হতে থাকলো, আর এইখানে আমি দিয়ে দেব নারকেলের পুর। আপনারা সন্দেশ দিয়েও করতে পারেন। এবার আমি মুড়ে দেব। অনেকে কিন্তু তাওয়ার মধ্যেই করে ফেলেন, আমি কিন্তু এইভাবে আপনাদেরকে দেখাবো আজকে। একসাথে কিন্তু অনেকগুলো, তাড়াতাড়ির মধ্যে অনেকগুলো পিঠে কিভাবে হয়ে যায়। আমার একটা হয়ে গেল। আর দেখুন বন্ধুরা, এইদিকে কিন্তু এটাও রেডি হয়ে গেল। এটাকে আমি তুলে নিলাম। এই একই পদ্ধতিতে আমি করতে থাকবো। একটা তুলে নেব, আর একটা দিয়ে দেব, আর একটা ওইদিকে পুরটা রেডি করে নেব। এদিকে এটাও আমি পুরটা দিয়ে পাকিয়ে নেব। এইভাবে কিন্তু পাটিসাপটা করলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হবে, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, কতগুলো পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেল। এই পিঠাগুলো এবার আমি ভেজে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি তাওয়াতে আমি ঘি আর সাদা তেল একসাথে পাইল করে নিয়েছি। আপনারা শুধু ঘি দিয়ে বা শুধু সাদা তেলেও ভাজতে পারেন। এবার পিঠেগুলো দিয়ে দেব। এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা রেডি করে নেওয়া যাবে। দেখুন, এইভাবে আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। আর এইরকম পাটিসাপটা পিঠা কিন্তু খেতে খুবই সুন্দর। আমার মেয়ে তো খুবই পছন্দ করে। আর আপনারা এই শীতের দিনে যদি এরকম পাটিসাপটা পিঠা যদি সন্ধ্যেবেলা বানিয়ে নিতে পারেন, গরম গরম কিন্তু হেভি লাগবে খেতে। আর দেখুন, আমি দেখালাম আপনাদেরকে, অনেকে একটা একটা করে ভাজে, ওতে কিন্তু দেরিও হয়। আর এর কিন্তু ভিতর দিকটা কিন্তু ভিতরে পড়ে গেল, যেটা নিচের দিক ছিল, যেটা উপরের দিক ছিল সেটা কিন্তু ওপরে পড়লো। তাতে দুদিকটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু রেডি হলো। এই চারটে আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এইভাবে আপনারা কিন্তু একবারে 8টা 10টা 12টা করে একবারে করে নিয়ে এইভাবে কিন্তু অল্প অল্প করে ভেজে নিতে নেবেন। নাহলে কিন্তু একবারে সবগুলো করে ভাজতে যাবেন না বন্ধুরা। যদি অনেকগুলো করেন, অল্প করলে তো ঠিক আছে, নাহলে কিন্তু ফুলে যাবে। আর গরম গরম, একদম গরম গরম পুরটা দেবেন না, নাহলে কিন্তু নিচে কিন্তু লেগে ধরে যাবে। গরম মিষ্টি জিনিস তো, গরম দিলেই লেগে যাবে। একটুখানি এটা দিয়ে আর ওইটা তারপরই দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে হবে পিঠেগুলো। তাহলে তো দেখেই নিলেন বন্ধুরা, আপনারা কত সহজেই বানিয়ে ফেললেন এতগুলো পাটিসাপটা। আপনারাও ওইভাবে বানিয়ে ফেলুন আর সবার মন জয় করে নিন। আর এর স্বাদ আর কি বলবো বন্ধুরা, আমরা বাঙালিরা যে এর স্বাদ জানি না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। আজকে আমার মতো করে আপনাদেরকে দেখালাম খুব সহজেই। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।